আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় জানেন আমরা মুসলিম উম্মা প্রত্যেক বছর ঈদুল আজহা পশু কোরবানির মধ্য দিয়েই উদযাপন করে থাকি। প্রাক ইসলামী যুগে জাহিলিয়াতের অবস্থা এমন ছিল, তারা তাদের দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে তারা পশু বলি দিত, আল্লাহর নাম উচ্চারণ করত না। তারা তাদের হাতে গড়া মূর্তি বানিয়ে এদের নাম তারা দিত, লাত, উজ্জা, মানাত, ইয়াগুস, ইয়াউক, নসর, হুবল, এদের নামে তারা পশু বলি দিত। এমনকি আইয়ামে জাহেলিয়া এমন ছিল, তারা তাদের সন্তানগুলোকে পর্যন্ত গলা কেটে হত্যা করা, জবাই করা, পানিতে ডুবিয়ে মারা, এটাকে তারা পুণ্যের কাজ মনে করত। তাদের এই অবস্থাটা আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে নস্যাৎ করে দিয়েছেন। সূরা মায়েদার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। যে বাহিরা, সায়রা, ওয়াসিলা, হাম আল্লাহ স্থির করেন না। তারা এমনও কোরবানি করত, ওটনি, যে ওটনি বাচ্চা দিত, সে ওটনির জন্মগ্রহণকারী বাচ্চাটিকে তারা প্রতিমার নামে জবাই করত। এমনিভাবে তারা রজব মাসে প্রথম 10 দিন এক প্রকার যে কোরবান করত, এটাকে আতিরা বলা হয়। আর যে উটনি বাচ্চা দিত, প্রথম বাচ্চা, সে উটনিকে এই বাচ্চাটিকে তারা জবাই করত, এটাকে ফারা বলা হয়। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, বিশ্বনবী বলছেন, লা ফারা ওয়ালা আতিরা, ইসলামে ফারা এবং আতিরা নাই। অর্থাৎ এই তোমরা জাহেলিয়া যুগের যে কোরবানের যে পদ্ধতি, রেওয়াজ, ফারা এবং আতিরা, এটা ইসলামের নাই। এটা হচ্ছে তোমরা জাহেলিয়ার কর্মকাণ্ডগুলো তোমরা করে যাচ্ছ, এটি নির্ধারিত করেন নাই। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম ধর্মে যে কোরবানির বিধান, আল্লাহ পাক প্রথম যে মানব সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতের উপর এই বিধান নিহিত করেছেন। এক একজন নবী রাসূলের শরীয়তে এক একটি সিস্টেম আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র কোরবানি করেছিল। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয়নি। হাবিল একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবান করেছিল, বিদায় হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয়নি। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হক ইয করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, বিস্তারিত বর্ণনা করেছেন আদম পুত্র 2 পুত্রের কোরবানির কাহিনী। 2 জনে কোরবানি করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয়নি। হাবিলের কোরবানি কবুল হয়েছিল, কাবিলের কোরবানি কবুল হয়নি।
আর কাবিল হাবিলকে তখন বলেছিল যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিলের পক্ষ থেকে জবাব এসেছে। আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো যে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদের যে ত্যাগ কোরবানি হতে হবে, নচেত কিন্তু আল্লাহ কবুল করবেন না। আপনি বড় গরু কিনলেন, বড় প্রাণী কিনলেন, এটা তো লাভ হবে না। আল্লাহ দেখবেন অন্তরের আপনার আল্লাহর ভীতি আছে কিনা, আল্লাহর জন্য এই পশুটি উৎসর্গ করেছেন কিনা, জবাই করেছেন কিনা, সেটি আল্লাহ দেখবেন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে আল্লাহর কাছে তোমাদের তাকওয়া। সুতরাং প্রত্যেক জামানায় কিন্তু এই কোরবানির বিধান ছিল। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের সূরা হজের 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি জাআলনা মানসাকাল লিয়াজকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জামানায় এই কোরবানির বিধানকে চালু করেছি যাতে করে তারা আমার দেওয়া প্রাণীর উপর আমার নাম উচ্চারণ করতে পারে। অর্থাৎ কোরবান করব, প্রাণী জবাই করব, আমরা আল্লাহর নাম উচ্চারণ করব, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহর নামে আমরা পশু জবাই করব। গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নামে হয়, এই কোরবানি আল্লাহ গ্রহণ করবেন না, এটা শিরক হবে। এই জন্য এই কোরবানির এই প্রথাটি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওহী করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ইরশাদ করেন যে হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার মৃত্যু, আমার জন্ম সব আল্লাহর জন্য নিবেদিত। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবান করব। এই কোরবানি যারা নাকি জিলহজ মাসে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত যারা সাহেবে নিসাবের মালিক হবে, অর্থাৎ সাহেবে নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। বছর থাকতে হবে এমন কোনো শর্ত নয়। 12 জিলহজের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি কেউ এই সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এই কোরবানিটা কি বিশ্বনবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা হাযিহিল আদাহিউ ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাহাবীরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহিউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই কোরবানিটি কি? যে সুন্নাতু قال رسول الله صلى الله عليه وسلم সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, কলু ফামা লানা ফিহা, এই কোরবানির মধ্যে আমাদের জন্য ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। বিশ্বনবী জবাব দিয়েছেন যে কোরবানির
পশুর মধ্যে যতগুলো পশম রয়েছে এর বিনিময়ে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের উচিত যাদের আর যদি আমরা কোরবানি না করি, বিশ্বনবী এক্ষেত্রে কড়াভাবে তাদেরকে হুঁশিয়ারি। আবু দাউদ শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী থেকে ইরশাদ যে আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, কোরবানি করার ক্ষমতা দিয়েছেন, সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। কত বড় বিশ্বনবী তাকে লানত দিয়েছেন। এই কোরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। কোরবানির তিনটি মৌলিক উদ্দেশ্য রয়েছে। এক নম্বর মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং একত্ববাদকে প্রতিষ্ঠা করা। আমরা কোরবানির ঈদের দিনে, ঈদুল আজহার দিনে ঘর থেকে বের হব, ঈদগাহে যাওয়া পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর ধ্বনি দিব উচ্চ আওয়াজে, বাতের শক্তির অন্তরে, শয়তানের অন্তরে যাতে করে কম্পন সৃষ্টি হয়। আল্লাহর একত্ববাদকে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে কোরবানির এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যে মালিকানা, এই আসমান জমিনের মালিক আল্লাহ, সাত জমিনের মালিক আল্লাহ, যাবতীয় কুল কায়নাতের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর মালিকানা স্বীকার করা। তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদেরকে সম্পদ দিয়েছেন এবং কোরবানি করার সামর্থ্য দিয়েছেন। সেই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা প্রতি নিয়ামত দিচ্ছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে কোরবানির। আমরা শুধু কোরবানি করি যে হবে কত বড় পশু কিনব সেটা নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু কোরবানির উদ্দেশ্য কি, এটা উদ্দেশ্য কিন্তু রয়েছে, এটা আমাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে আল্লাহর একত্ব, দুই নম্বর হচ্ছে আল্লাহর মালিকানাকে স্বীকার করা, তিন নম্বর হচ্ছে সুতরাং আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব। আর কোরবানির দিন, পশু জবাইয়ের দিন, আমরা পশুর যারা এই পশুতে একক অথবা একাধিক শরীকদার আছি, সবাই পশুর সামনে দাঁড়িয়ে এই পশুর জবাই করা অবলোকন করব। এরপরে এই পশুকে যত্ন করব। যদি একদিন দু চার দিন আমরা যত্ন করব, খাওয়া পানি দেওয়া থেকে আমরা যাতে করে কোনো প্রকার অবহেলা না হবে, কারণ বিশ্বনবী তার হযরত আয়েশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফাতেমা আসো, তুমি এই কোরবানির এই জবাই করা অবলোকন করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কোরবানির পশু জবাই করা অবলোকন করলে এতে কি হবে? এতে তোমার জন্য কোরবানির পশুতে যতগুলো পশম আছে ততগুলো নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং মা বোনেরা যারা এই কোরবানির পশু তারা অবলোকন করিবেন পর্দার আড়াল থেকে,
কোরবানির পশু যেখানে জবাই হয় সেখানে পর্দার আড়াল থেকে তারা এই কোরবানির পশু জবাই করা অবলোকন করা জন্য তারা চেষ্টা করবেন। আর আসি তারা অবশ্যই যারা শরিকদার, প্রত্যেক শরিকদারের উচিত কোরবানির পশুর সামনে দাঁড়ানো, এই পশু জবাই করা দেখা, তাহলে এই পশুর মধ্যে যতগুলো পশম আছে আল্লাহ সব নেকি দান করিবেন। এই বিশ্বনবীর উপর যে বিশ্বনবীর উম্মতের উপর যে কোরবানির এই বিধান, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবান দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছিলেন তার 80 বছর বয়সে, মতান্তরে 86 বছর বয়সে যে প্রথম সন্তান দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে প্রিয় বস্তুকে কোরবান করার জন্য, কোরবানি করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন। ছুরি ধারালো করেছেন এবং ছুরি গলার মধ্যে বারবার চালিয়েছেন। আল্লাহ পাক একটা পিতলের টুকরা এই ছুরির ধারালো অংশের মধ্যে দিয়ে দিলেন। ইসমাইল ইসলাম জবাই হলেন না। আল্লাহ পাক জিবরাইল ইসলামকে পাঠালেন এবং একটা দুম্বা দিয়ে ইব্রাহিমকে সহযোগিতা করেছেন। এটা ইব্রাহিম ইসলাম জবাই করেছেন। এই যে সুন্নাত, এই সুন্নাত বিশ্বনবীর উম্মত সহ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার উপর এই সুন্নাত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের এটা সুন্নাত। সে সুন্নাত বিশ্বনবী আমল করেছেন, বিশ্বনবীর সাহাবীরা আমল করেছেন। আর কিয়ামত পর্যন্ত যারা বিশ্বনবীর উম্মতরা আসবে তারাও আমল করবে। সুতরাং আমরা এই কোরবানির এই ওয়াজিব একটি কর্মকে আমরা গুরুত্ব সহিত পালন করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করব এবং আল্লাহর কাছে একটা উত্তম পশু পাওয়ার জন্য তৌফিক কামনা করব। আল্লাহ তাআলা আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি প্রত্যেকের কোরবানিকে কবুল করে নিন। আমাদের যারা এখনও আমরা পশু ক্রয় করি নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি উত্তম পশু ক্রয় করার তৌফিক দিন। ঈদুল আজহার আনন্দ সবাই ভাগাভাগি করতে পারি। মুসলমানের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে জালিমের যত ষড়যন্ত্র, যত জুলুম নস্যাৎ করতে পারি। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে আমরা যাতে করে এই বিশ্বকে জানিয়ে দিতে পারি যে আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।